بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله وعلى آله محبت संग पढ़ें अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, हाँ मगर महबूब कोई दूसरा देखा नहीं. जुड़े होगे ना सुभानअल्लाह. एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा. আমি বহু সৌন্দর্য দেখেছি, একটার পর একটা সৌন্দর্য দেখেছি ইয়া রাসূলুল্লাহ, অনেক সৌন্দর্য জীবনে দেখেছি. एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा, तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं. আমার রাসূলুল্লাহ চাইতে সুন্দর আর যে পৃথিবীর জমিনে, শুধু পৃথিবীর জমিনে নয় আলামিনের মধ্যে আর দ্বিতীয় আর আছে নাই. मैं तो कर सकता नहीं जन्नत की बातें शौक से, मैं तो कर
वो करे जिसने दया रे मुस्तफा देखा नहीं। जोरे হবে না? देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। अल्लाहुम्मा सल्ले अला وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وتناب نيحتنا فذلك المسلم. সম্মানিত মুআজ্জাজ মুকাররম ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, গ্রামের সুনামধন্য ইমাম সাহেবগণ, মহাসম্মানীয় ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়স্ক যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিনা শ্রদ্ধেয়া আমার আম্মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার যত রকমের জান্নাতের বাগান রেখেছে তার মধ্য থেকে একটি বাগানে আমাদেরকে বসার তৌফিক ইনায়েত করেছেন। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়া ফখরে মওজুদাত, প্যারা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা জলসার মাহফিলে বসেছি, জলসা শুনছি। এই আজ প্রথম এমন তো নয়, আজকের প্রথম আমরা জলসা শুনছি না, আগে শুনিনি? আগেও শুনেছি। যতদিন বেঁচে থাকবো জলসা শুনবো না শুনবো না, শুনতে থাকবো। তার অভাব নেই, জলসা শোনারও অভাব কোনটা? আমলে অভাব। আমাদের একটু চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরা, যা কিছু আমরা করি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, একজন দেখে, তিনি কি? সবার মুখে কথা নাই, মানে কিছু মানুষের সন্দেহ আছে যে আল্লাহ বুঝি দেখতে পায় না, বুঝি এরকম সন্দেহ টন্দেহ আছে। আল্লাহ সব দেখেন, আল্লাহর কুদরতের চোখে সব তিনি দেখেন, সব তিনি জানেন। ইসলাম এবং বিজ্ঞান এই দুইটা নিয়ে আমরা অনেক গবেষণা করে নিয়েছি, আর আমাদের কিছু দরকার নাই। একটা জিনিস হলো, আমরা ভাবি যে আমরা বুঝি নামাজ পড়লেই ঈমানদার, রোজা রাখলেই ঈমানদার। আমরা ভাবি দান সাদকা করলেই বুঝি ঈমানদার হওয়া যায়। আর আমাদের আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর অপরচুনিটি দিয়েছেন, কিয়ামতের ময়দানে ছোট ছোট একটা রিজিন আল্লাহ পাক খুঁজবেন যে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য কি করা যায়।
যেমন আমরা আমাদের একটা বাচ্চাকে যদি নতুন স্কুলে ভর্তি করাতে চাই, তারা পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয়। তা নেওয়ার পরে যদি বাচ্চাটা ফেল করে, তার বাপ মা গার্জিয়ান গিয়ে তারা রিকোয়েস্ট করে, স্যার আমার বাচ্চাটা, তখন স্যার বলে যে এর যে ভালো কোয়ালিটি একটা রিজন দেখেন আমরা, যে ওইটা দেখে আমরা ভর্তি নেব। সেটাও যদি না থাকে তো তাহলে তো সব বেকার হয়ে যাবে। ঠিক এমনই আমরা যাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের ভিতর থেকে একটা কোয়ালিটি বার করবেন, যে এই কোয়ালিটিটা এর ভিতরে আছে কিনা। সামান্য থেকে সামান্য রাস্তার ধারে আপনি কিছু করেন, আপনি গরমের সময় রাস্তার ধারে একটা পানির কলসি রেখেছেন, একটা গ্লাস রেখেছেন, রাস্তা দিয়ে কোনো পথিক যেতে যেতে পিপাসিত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে পানিটা পান করেছে। সে যদি কিয়ামতের ময়দানে, যে মানুষটা পানি পান করেছে, কিয়ামতের ময়দানে যদি সে জান্নাতে চলে যায়, আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দা পানি পান করেছিল অমুক জায়গাতে, সে বান্দা তো জাহান্নামে চলে যাচ্ছে। তখন সেই বান্দাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি পানি রেখেছিলে, আজকে যাও, সেই বান্দা তো আজকে জান্নাতে চলে যাচ্ছে, তুমি তার কাছে যাও, এক্ষুনি চলে যাও। সেই বান্দা ছুটবে, ছুটে ছুটে তাকে হাত ধরবে, ভাই দুনিয়ার বুকে আপনি আমার দোকান থেকে পানি পান করেছিলেন, আজকে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হতে চলেছি, তো অন্তত আমার কিছু একটা ব্যবস্থা করেন। সে তখন ওই বান্দার হাত ধরে আল্লাহর আরশ পাকের নিচে আসবে, এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ আমি নিজেই আপনার দয়ায় জান্নাতে যাচ্ছি। আমলের কারণে কেউ জান্নাতে যাব না, আমলের কারণে কেউ জান্নাতে যাবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 7 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাশতের নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আওয়াবির নামাজটা পড়ি, এই জন্য জান্নাতে যাবেন? সহজ নয়। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তা সেই দিন আল্লাহ আমি তো আপনার দয়াতে জান্নাতে যাচ্ছি, আমি আপনার এই বান্দার জন্য কি করতে পারি? আল্লাহ বলবে অন্তত এটা তো করতে পারো যে ওর হাত ধরে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে যখনই এই কথা বলবেন, ওই বান্দা হাত ধরে জাহান্নামে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, আল্লাহ ওই বান্দার হাত ধরে তাকেও জান্নাতে পার করে দেবে। সুবহানাল্লাহ। একটা রিজন খুঁজবেন কিয়ামতের ময়দানে। দুনিয়ার বুকে আমরা যাই করি না কেন, কিন্তু ওই রিজনের ভিতরে একটা জিনিস আপনার থাকতে হবে। সেই জিনিসটা কি? আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ঈমান যদি না থাকে তাহলে হাজার তাসবিহ তেলাওয়াত, হাজার ভালো কাজ, হাজার দান, হাজার সাদকা আপনি যাই করেন না কেন, ঈমানই কমজোর থাকলে সব ফাঁকা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সকল। কাদেরকে? ঈমানদারদেরকে বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন ঈমানদার যদি হয় সে আল্লাহকে ভয় করে না? কি মনে হয়? কেউ যদি ঈমানদার হয় সে কি আল্লাহকে ভয় করে না? তা ঈমানদারটা কিভাবে? সে ঈমান আমরা ঈমান এনেছি কিভাবে? 7টা জিনিসের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা 7টা জিনিসের উপরে ঈমান এনেছি। এখন যদি জাহান্নামের ভয় যদি আমার ভিতরে না থাকে, আমি কি ঈমানদার? আমার ভিতরে যদি আল্লাহ রাসূলের রিসালাতের উপরে সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ জাগে, তাহলে কি আমি ঈমানদার? আমি ঈমানদার নই। আল্লাহ তাআলা বলছেন ভয়ের কথা ঈমানদারদেরকে, যে ঈমানদার তাকে আল্লাহ তো কাফের মুশরিকদের কথা বলেননি, তোমরা আল্লাহকে ভয় করো। কাদের? ঈমানদারদেরকে তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কেমন? ভয় করার মতো। আমরা একজন চাষীকে বলছি ভাই এই বীজটা তোকে দিলাম, তবে চাষ করার মতো চাষ করিস। আচ্ছা চাষ করার মতো চাষ বলতে কি বুঝি? কোন রকমের দানা ছড়িয়ে দিয়ে বাড়ি চলে এসে ঘুমানো, এইটাকে বলে নাকি? তাহলে চাষ করার মতো চাষ করিস। আমরা একটা কথা বলি না যে ভাই বাড়ি তো বানিয়েছো অনেকে, ভাই তুমি বাড়ি বানিয়েছো, বাড়ির মতো বাড়ি বানিয়েছো। এই যে কথার মানে কি? মানে যে কোনো ঝুপড়ি বাড়ি না,
মনের মতো বাড়ি বানিয়েছে। আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করো তোমরা আল্লাহকে। ভয় তো সবাই করে, কিন্তু ভয় করার মতো ভয় কয়জন করে? ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখন মুসলমান হয়ে মৌতের কথা বলছেন। এখন মৌত, আমরা যদি মুসলমান না হই, এখন প্রশ্ন আসতে পারে যে আমি মুসলমান না হলে বলছি আমার মৌত হবে না। হ্যাঁ, আমি মুসলমান যদি না হই তাহলে আমার তো মৌত হবে না। আমরা ভাবি যে আমার মৌত হবে না, আমার কোটি কোটি টাকা আছে, আমার রোগ হবে, অসুস্থ হবে, আবার সারিয়ে নিয়ে চলে আসবো, আমার মৌত হবে না। কেন? আমি তো মুসলমান নই। এরকম ব্যাপার, মৌত এসে যাবে। আল্লাহ সাবধান করছে যে বান্দা, তুমি মৌত তো তোমার আসবে, কিন্তু তার আগে আগে তুমি মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো। এখন মৃত্যু তো আমাদের নফসের হয়, রুহের তো হয় না। রুহের হয়, কার মৃত্যু হয়? নফসের মৃত্যু হয়। তাই এই নফস আমাদের মরে যাবে, কবরে আলমে বারজাখের জগতে চলে যাবে আমাদের রূহ। সেখানে যাওয়ার পরে অনেক বড় জগৎ, সেসব ঘটনা বলতে সময় যাবে। তো মেন কথা হলো আমাদেরকে মুসলমান হতে হবে। আর এই মুসলমান হওয়ার জন্য আমাদের মেন জরুরি যেটা, সেটা হচ্ছে ঈমানদার হওয়া লাগবে, মুমিন হতে হবে। যদি আমরা মুমিন না হতে পারি, তার ইহকাল পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। মুজাদ্দিদ জামান, কুতুবুল আলাম, চাশমে চিরাগ, মুজাহিদ মিল্লাত আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি হওয়া না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর ওলি হয়ে যাও, কেননা আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে, আমাদের নেককার হতে হবে, আমাদের পরহেজগার হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা আমাদেরকে হতে হবে। খাস হতে হবে। যদি আল্লাহর ওলি না হতে পারো, অন্তত ঈমানটা নিয়ে তুমি মৃত্যুবরণ করো, ঈমানটা নিয়ে তুমি মৃত্যুবরণ করো। যেন ঈমানদার তুমি, খবরদার তোমার ঈমানটাকে ধ্বংস করো না। ছোট হুজুর কেবলা একই কথা বলতেন, বাবারা গুনাহগার হয়ে যদি মরে যাও, গুনাহগার হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে আযাব দিয়ে তোমাকে নাজাত দেবে। বাবারা গুনাহগার হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। আযাব খাটিয়ে বাবা আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। তবে বাবা এমন কোন ফিরেবাজি আলেম ওলামাদের পাল্লায় পড়ে ঈমানটাকে নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। ঈমান হারা হয়ে যদি মরে যাও, তোমার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। ছোট হুজুর কেবলা এই ওয়াজ করতেন, মুরব্বি যারা আছে তারা ছোট হুজুর কেবলার এই ওয়াজটা মনে থাকবে। কি হুজুর বলতেন না এই কথা? একদম এই কথাটাই বলতেন, বাবা অন্তত ঈমানটুকু নিয়ে তুমি মরো, ঈমান যেন হারা হয়ে তুমি মরো না, তাহলে আমাদের ইহকাল পরকাল দুটো শেষ হয়ে যাবে। ঈমান আমাদেরকে মজবুত রাখতে হবে, ঈমান আমাদেরকে পাকা রাখতে হবে। ঈমান যদি মজবুত না থাকে, কিতাবের মধ্যে এসেছে তুমি নামাজ পড়ো মানে তুমি মুমিন, তা নয়। তুমি রোজা রাখো তুমি মুমিন, তা নয়। তুমি যাকাত দাও তুমি মুমিন, তা নয়। তুমি সাদকা করো তুমি মুমিন, তা নয়। তাহলে ঈমানদার কি? আমি কি ঈমানদার বলতে কোনটা ভাবো? ঈমানদার বলতে নেক কাজ করার মতো ঈমানদার, তা নয়। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা সালাতানা, আমরা যেখানে নামাজ পড়ি কিছু মানুষ আসবে ওই জায়গায় নামাজ পড়ে। আল্লাহ কিবলাতানা, আমরা যেদিকে কিবলা করি, আমরা যেটাকে কিবলা মনে করি, ওই কিবলা সে যদি কিবলা মনে করে, আমরা যেটাকে যে পশুটাকে আমরা জবাহ করি, জবাহকৃত পশুর গোশত যদি কোন মুমিন বান্দা খায়, তাহলেই তো সে মুসলমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু কথাটাকে ভিন্ন করে ঘুরিয়ে দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঈমান মানে দ্বীন ইসলাম,
একই জিনিস নয়। ঈমান এবং ইসলাম এবং দ্বীন তিনটে ভিন্ন ভিন্ন জিনিস। কেমন ভিন্ন ভিন্ন জিনিস? ঈমান সম্বন্ধে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ঈমান ওই বস্তুকে ঈমান বলে যে বস্তুটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, যার নাম হলো কোরআন। আমার রাসূলুল্লাহ জবানে যে কথাটা বার হয়েছে, যার নাম হলো হাদিসে পেরি। ওই হাদিস শরীফটা হলো আর একটা জিনিস হলো আমার রাসূলুল্লাহ যে কাজগুলো করেছেন সুন্নাত, ওই সুন্নাত মুস্তাহকামাতকে, এই তিনটে জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। চোখ বুজিয়ে মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহ প্রকাশ করা যাবে না। চোখটা বুজিয়ে এক বাক্যে যদি আমরা রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ রিসালাতটা মেনে নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানদার বলে ঘোষণা করে দেবে। আর একটু জোরে হবে না, এমনি এমনি হবে না। আমার রাসূলুল্লাহর রিসালাতের উপরে আমাদেরকে দাঁড়াতে হবে না। আমার রাসূলুল্লাহর রিসালাত যেটা আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল হয়েছে কিতাব কালামুল্লাহ শরীফ, কেউ যদি মনে করে যে কালামুল্লাহ শরীফের কিছু কথা বুঝি বাদ দিলে ভালো হতো, এরকম বলে কি বলে? ঈমান থাকবে 6666টা আয়াত, যেটা আপনি খুঁজে পাবেন না। আপনি খুঁজে খুঁজে হয়তো পাবেন 5558 এরকম পাবেন, কিন্তু আয়াত তো ওরকম ভাবে না। আয়াতে কুফি থাকে, যেটা আপনারা বুঝতে পারবেন না। আলেম ওলামা সব মিলিয়ে 6666টা আয়াত। সূরা কয়টা? কয়টা সূরা? 114টা সূরা। পারা কয়টা বলেন? 30টা পারা। এখন এই 6666টা আয়াতের মধ্যে কোন একটা আয়াত আমাদের সঙ্গে সাংঘর্ষিক আছে না? আমরা যেটা করি, আমরা যেটা বলি সাংঘর্ষিক হয়ে গেছে। এখন আপনি যদি মনে মনে করেন এই আয়াতটা না হলে বুঝি ভালো হলো, ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। ঈমান এমন একটা বস্তু, আমার রাসূলুল্লাহ রিসালাতের উপরে, পূর্ণাঙ্গ শরীয়তের উপরে একটা বিধান, যার নাম হলো তালাক প্রথা। আছে না? তালাক প্রথা আছে না? নাই? আরে তালাক তো এটা ভালো জিনিস, আমি আমার চোখে দেখি। যদি আমরা দেখি কি ডিভোর্স, ইংলিশে ডিভোর্স বলে, বাংলায় বিচ্ছেদ, আরবিতে তালাক। তালাকের একটা পদ্ধতি আছে, শরীয়তের নিয়মে একটা পদ্ধতি আছে। 3টে মাস সময় পাবে। পাবে কি পাবে? কিন্তু ডিভোর্স যদি একবার সাইন করে দেয়, তার কোনো সুযোগ আছে? তার কোনো সুযোগ নাই। এই প্রথাটা আমাদের মাঝে কিছু আর্কিটেক্ট থাকে, যে তারা আমাদের মাঝে পোকা এমন ভাবে ঢোকাচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, যে আমরা ভাবতে শুরু করে দিয়েছি বুঝি তালাক প্রথাটা বাদ দিলেই ভালো হয়। এটা বুঝি ইসলামের ভিতরে থাকাটা উচিত হয়নি। এই যে আপনি যখনই ভাববেন ঈমান শেষ। আপনি নামাজ পড়েছেন না, হাজার হাজার রাকাত নামাজ পড়েছেন, হজ করেছেন 14 বার 15 বার, উমরা করেছেন 20-30 বার, আপনি এতটুকু যদি আপনার মাথার মধ্যে ঢোকে, তা আপনি তৎক্ষণাৎ সমস্ত আমল সবকিছু বরবাদ হয়ে গেল। শুধু তাই না, আরো অনেক। কিয়ামতের ময়দান আসবে, ওই কিয়ামতের ময়দানের দিনে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিবিদিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাপড় পরিহিত অবস্থায় তুলবেন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ
পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের হিসাব নেবেন। হিসাব নিতে নিতে এমন একটা সময় চলে আসবে নিজের গায়ের ঘামে জমিনটা একদম পুরোপুরি পানি পানি হয়ে যাবে, কারণ হাঁটু পর্যন্ত পানি চলে আসবে, গায়ের ঘামে কেউ সাঁতার দিতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন মানুষ উঠে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অমুক নবী, আমি অমুক নবীর আম্মা জান ছিলাম। আল্লাহ পাক বলবে আমি চিনি না। আরেকজন উঠে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অমুক নবীর ছেলে ছিলাম। আল্লাহ বলবে আমি চিনি না। আরেকজন উঠে বলবে আমি অমুক নবীর ভাই ছিলাম। আল্লাহ বলবে আমি তোমাকে চিনি না, কাউকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চিনতে পারবেন না। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহ্হার। ওই কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর একটা দিন হবে, 50,000 বছরের দিন। ওই 50,000 বছরের দিনটা এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান হবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক তারাও চিনতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে নিজের বাপ মা সন্তান সন্ততিকে চিনতে পারবে না, সন্তান সন্ততি নিজের মা বাপকে চিনতে পারবে না। এর নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চিনতে পারবে না, সবাই ছুটতে থাকবে, সবার জবানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি তারা সবাই করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানের কথা বলতে বলতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন কিয়ামতের ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তারা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে। ইসমাঈল জাবিউল্লাহ ইয়া নাফসি করতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করতে থাকবে। ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষ ইয়া নাফসি ঝুঁকার, ওই ঝুঁকারে কিয়ামতের ময়দানটা তারা দিওয়ানা হয়ে যাবে। ইয়া নাফসি ঝুঁকার শুরু হয়ে যাবে। সবাই সেই দিন ছুটতে থাকবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে তারা দৌড়াবে। আদম আলাইহিস সালাম বলবে আমার কাছে এসে কোনো লাভ হবে না, কারণ আমার জীবদ্দশায় আমি একটা লজ্জাস করে ফেলেছিলাম। আল্লাহর সামনে আমি কি করে দাঁড়াবো? সবাই ছুটতে থাকবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা কাজ হবে না। সবাই ছুটতে থাকবে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে ছুটতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার কাছে কাজ হবে না, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে না আমার দ্বারাই হবে না, আমার কাছে তোমরা এসো না। সেই দিন সবাই ছুটতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেদিন সৃষ্টি করেছিলেন আমার দেহের ভিতরে, আমার যখন মাটির দেহ ছিল, ওই মাটির দেহের ভিতরে যখন আমার ভিতরে রূহটাকে ফোঁকা হয়, রূহটাকে দেওয়া হয়, আমি একবার হাঁচি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পড়েছিলাম। মাথাটা আসমানের উপরে তুলে দেখি, একদিকে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম বলবে, ওই আদম আলাইহিস সালাম বলবে ওই দিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা দেখেছিলাম, যার ওসিলা করে আমি আমার লজ্জাশের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলাম, যার ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি
যেতে পারো, আমাদের আজ কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া সহজ হয়ে যাবে। সেই দিন সবাই ছুটবে ইয়া রাব্বি ইয়া রাব্বি করতে করতে আমার রাসূলুল্লাহর কাছে ছুটবে, আমার রাসূলুল্লাহর কাছে ছুটবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই মাকামে মাহমুদে গিয়ে সিজদা থেকে মাথাটা তুলবে, সে তার জবানে ইয়া নফসি থাকবে না, তার জবানে ইয়া নফসি থাকবে না, তার জবানে একটা আওয়াজ থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরে একটু জোরে হবে না, নারায়ে তাকবীর, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দান থাকবে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তারা চলে আসবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। এসে দেখতে আমার রাসূলুল্লাহ ঝুলিটা এইভাবে পাতা, হাতটা আসমানের দিকে উঠানো, তার জবানে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আমার রাসূলুল্লাহর জবানে এইটা থাকবে। আল্লাহ পাক সেই দিন রাগান্বিত হয়ে যাবেন, নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু। আল্লাহর সামনে যেতে সবাই ভয় করবে, আমার রাসূলুল্লাহর জবানে কারোর কথা খেয়াল থাকবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন হাসান হুসাইন কারোর কথা মনে থাকবে না, জবানে একটাই লফজ, জবানে একটাই কথা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে। আমরা সেই নবীর উম্মত হয়ে এতটুকু কিঞ্চিত পরিমাণ যদি আমার মনের ভিতরে ঢোকে যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না, ঈমান থাকবে, কথা বলেন, ঈমান থাকবে। কেউ যদি বলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকেই খুঁজে পাওয়া যাবে না, ঈমান থাকবে কিয়ামতের ময়দানে আমার হাবিব আমার রাসূলুল্লাহ আকা মাওলা কিয়ামতের দিন, সেই দিন তার উম্মতদেরকে খুঁজে খুঁজে টেনে টেনে ইচড়ে ইচড়ে পার করে আনবে, এনে দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, कमली वाले निगाहे करम हो अगर, न दवा चाहिए न शिफा चाहिए। আমার রাসূলুল্লাহ যদি আমাদেরকে একবার তাকিয়ে দেয় আর কিচ্ছু লাগবে না, আমার কোনো ওষুধও লাগবে না, আর আমার কোনো দাওয়া লাগবে না, আমার কোনো শিফাও লাগবে না, যেমন আছে তেমনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। कमले वाले निगाहे करम हुआ अगर, कमले वाले निगाहे करम हुआ अगर, न दवा चाहिए न शिफा चाहिए, मैं मरीज़े मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीब खुदा चाहिए। जोरे बोलते पारलेन ना। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का, कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, कुछ भी इसके सिवा मैं कुछ नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए, तेरे दामन की ठंडी हवा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर,
না দওয়া चाहिए না শিফা चाहिए আল্লাহুম্মা বিশ্বনবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় আমার উম্মাতিরা, আয় আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তুমি তোমার ধন সম্পদ, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, তোমার দুনিয়ার যত রকমের ডানা আছে সবার চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ তোমরা বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? ওই কিয়ামতের ময়দানে আমরা যেদিন উঠব, আল্লাহ রাসূল মাকামে মাহমুদ থেকে মাথাটা উঠাবেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তারা চতুর্দিকে আমার রাসূলের ঘেরাও করে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিয়ামতের ময়দানের দিন, আজকের সূর্যের 12টা মুখ দেখতে পাওয়া যাচ্ছে। এই 12টা সূর্যের মুখ হওয়ার কারণে মাটি পুড়ে তামা হয়ে গিয়েছে, কেউ দাঁড়াতে পারছে না। এত কষ্টের মাঝে বহু মানুষ তারা নিজের পাসিনাতে নিজের ঘামেতে তারা সেখানে হাবুডুবু খাচ্ছে, কেউ বা সাঁতার কাটছে। আমার রাসূলুল্লাহ কাঁদতে থাকবেন, আহারে এর ভিতরে আমার উম্মত উম্মতিরা আছে কি নাই জানি না। আমার উম্মত উম্মতিরা কমজোর হবে, তাদের ঈমান কমজোর হবে, তাদের আমল কমজোর হবে। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু নরম হবেন। আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত, আপনি কেন কাঁদেন? আপনার কান্না তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আয় আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনার সমস্যাটা কি? আমি আল্লাহ পাক আমার সঙ্গে বলেন, আমার রাসূলুল্লাহ মাথাটা উঠাবেন। মাথাটা উঠানোর পরে ওগো রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সবাই নফসি নফসি করতে লেগেছে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কঠিন কষ্টের মাঝে আছে। ওগো রব্বুল আলামিন এখনো পর্যন্ত বিচারের ফয়সালা শুরু হলো না, বিচারের ফয়সালা শুরু হলো না। কিয়ামতের ময়দানে সবাই সেদিন নফসি নফসি করবে। আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব, এমন একজনকে আজকে আমার দরবারে পাঠিয়ে দাও, তার থেকে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আয় আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাফাআতের কান্ডারি করে দিয়েছি। আপনি যার জন্য শাফাআত চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাফাআত করে বিনা হিসাবে দয়ার জান্নাতে পৌঁছে দেব। আরেকটু জোরে হবে না? বিশ্বনবী আবু বকরকে বলবেন, আবু বকর ভাই চলে যাও, তুমি আগে চলে যাও। আবু বকর আগে চলে যাবেন, আবু বকর আগে চলে যাবেন। আল্লাহ রাসূল বললেন, এই বুড়োটাকে আগে পাঠাও, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য এই বুড়োটা আগে যাবে। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আগে তিনি হিসাব নিতে চলে যাবেন, হিসাব দেওয়ার জন্য চলে যাবেন। আরশে আসিমের গোড়ায় মিজানের দাঁড়িপাল্লার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আবু বকর তুমি আজকের প্রথম এসেছো, দাও কেমন তুমি আমল এনেছো আমার কাছে দাও, তোমার কি এমন আমল আছে আমি একটু দেখি। আবু বকর বলবেন, ওগো রব্বুল আলামিন আমল তো আমার কাছে কিছুই নাই, আমল বলতে আমার জীবনে কিছুই আমি করতে পারি না, যেভাবে আমল করার দরকার ছিল তার কিছুই পারি না। তবে আপনার হাবিব আমাদের আকা মাওলা আমাদের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন, ইসলামের জন্য যা কিছু চেয়েছেন, আমাদেরকে যতটুকু কর্তব্য করতে বলেছেন, আমরা আমাদের জীবনের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত করেছি। আরেকটু জোরে হবে না? আমার রাসূলের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছিল ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সম্পূর্ণ রাগটা পানি হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একের পর এক হিসাব শুরু হয়ে যাবে। হিসাব হবে এক এক করে, সমস্ত মানুষের হিসাব হবে। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, আবার যত মানুষ এই পৃথিবীর আগে আগে চলে গিয়েছে, আগামীতে যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। যত মানুষ আসবে সবাইকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মরণের পরে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিয়ামতের ময়দান হবে, সবাই আমরা সেই কিয়ামতের ময়দানে দাঁড়াবো। মানুষ মরণের পরে কিয়ামতের ময়দানে উঠবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, সৌভাগ্যবান ওই যে ব্যক্তি জান্নাতের টিকিট হাতে পেয়েছে আর জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের টিকিট এত সহজ মনে হচ্ছে যে জান্নাতের টিকিট আমরা মানে বলবো মুখে আর হাতে চলে আসবে, এরকম নয়, এত সহজ নয়। জান্নাতের টিকিটের সঙ্গে আপনার ঈমানি সম্পর্ক জড়িয়ে আছে। কি সম্পর্ক? ঈমান জড়িয়ে আছে। নইলে ঈমান যদি আপনার আমলের সঙ্গে না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে। এখন আমরা ঈমানদার হওয়া লাগবে। তারপরে আমি একটা কথা বলি, আমরা যদি বলি যে এটা প্যান্ডেল, এটা কি? আমরা যেটা বসে আছি জান্নাতের বাগান, কিন্তু এটা একটা প্যান্ডেল তো নাকি? কোনটাকে প্যান্ডেল বলে আপনি বলেন? কোনটাকে প্যান্ডেল বলে? কাপড়টাকে প্যান্ডেল? হ্যাঁ, কাপড় প্যান্ডেল, ফুলগুলো প্যান্ডেল, এইটা প্যান্ডেল বলে। বসার জায়গাটা প্যান্ডেল, এইটা প্যান্ডেল, এটাও তো প্যান্ডেল। আপনি যদি বলেন ঝাড়বাতি গুলো প্যান্ডেল, তাও বাঁশ, কাপড়, উপরে তেরপোল, নিচে বসার চট, সব মিলিয়ে পাবে প্যান্ডেল। সমষ্টিগত না? সমষ্টিগত তো, সব মিলিয়ে তবে এটা প্যান্ডেল হয়েছে। এখন প্যান্ডেলের মেন কোন জিনিসটা লাগে বলে? কোন জিনিসটা মেন লাগে? বাঁশ। কি লাগে? বাঁশ লাগে। এখন বাঁশ ছাড়াও প্যান্ডেল হয়, কিন্তু সেরকম প্যান্ডেল হবে ছাতা কাটিয়ে দিবে ওইরকম প্যান্ডেল। কিন্তু প্যান্ডেল যে করতে মেন ভূমিকা কার? বাঁশের থাকে না? বাঁশ না থাকলে খুব কঠিন প্যান্ডেল হওয়া। তো সেই দিক দিয়ে আপনি যে মুসলমান হলো, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, আপনার চলা, আপনার ফেরা, উঠা বসা, আপনার পূর্ণাঙ্গ শরীয়তে জীবন যাপন, সব কিছু মিলিয়ে একটা আপনি মুসলমান। বোঝা গেছে? এর ভিতরে মেনটা ঈমান। কি বললাম? ঈমান। ঈমানটা হলো আপনার মেন। ঈমান যদি না থাকে সব ধসে ধসে পড়বে। ঝড় আসলে ও ছাতা উড়ে কোথায় চলে যাবে তা ঠিক আছে। ওই জন্য আমরা মজবুত করে আমরা প্যান্ডেল বানাই। বর্ষার দিনে অনেক জায়গায় জলসা হয় না, বিয়ে বাড়ি হয়, বলে বর্ষার সময় এখন ঝড় বৃষ্টি হতে পারে, প্যান্ডেলটা সেইভাবে বানাই মজবুত করে বানাই। কিয়ামতের ময়দানে ঝড়টা কম যাবে না, বিরাট ঝড়। তার জন্য ঈমানটা আপনাকে মজবুত রাখতে হবে। আমার রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মুহাব্বত এত বেশি পরিমাণে রাখতে হবে যে আমার রাসূলুল্লাহ সম্বন্ধে কেউ যদি গুস্তাখি করে আমার জীবন বাজি রেখে হলেও তার প্রতিবাদ করতে হবে। আমার রাসূলকে, আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে পরিমাণ সম্মান মর্যাদা দিয়েছেন, আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করি, 1 ইঞ্চি সেই জায়গা থেকে আমরা নিচে নামাতে পারবো কি? পারবো না। আবার আল্লাহ পাক যে স্তরে আমার রাসূলুল্লাহ সম্মান রেখেছেন, সেই স্তর থেকে আমরা সবাই যদি রিসালাতকে সবাই মেনে নেই, এক বাক্যে মেনে নেই, আমরা কি 1 ইঞ্চি উপরে তুলতে পারবো? তুলতে পারবো না। কেন না? আমাদের দ্বারা সম্ভব নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা নিয়ামত। একটা জোরে হবে না সুবহানাল্লাহ। তার হাবিবকে এত ভালোবাসেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তার হাবিবের সঙ্গে গল্প করছেন কতটা দূরত্ব। একটা ধনুকে 2 মাথা হয় কি হয়? কত বড় ধনুক হয়? 1 কিলোমিটার হয় একটা ধনুক? হয় কোনদিন? হয় না। প্রত্যেকটা মানুষের নিজস্ব মাপ থাকে একটা, সেই মাপের ভিতরে একটা ধনুকে 2 পাশ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কাছাকাছি চলে এসেছে। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে একে একে হিসাব নেবেন। সবাই সেদিন আমরা দাঁড়িয়ে থাকব। এই সামনের দিকটা ফাঁকা রাখবে, একটু দোকানের দিকটা, হুজুর ওই দিক দিয়ে হয়তো আসবে। গাড়ি ঘোড়াগুলো ফাঁকা রাখবে, রাস্তাটা ক্লিয়ার রাখবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই কিয়ামতের ময়দান হবে, সবার আমলনামা মাপা হবে, মিজানের দাঁড়িপাল্লা সবার আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সেই দিন বলতে থাকবে, আমি জানতাম আমার একদিন হিসাব হবে, সেই পরিমাণ আমি ঈমানটাকে মজবুত করেছিলাম, আমি সেই পরিমাণ আমল আমি করেছিলাম, আমি জানতাম আমার একদিন হিসাব হবে। আল্লাহ বলবে, যাও তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, আজকের দিনে তুমি চলে যাও, তুমি তোমার পাড়া প্রতিবেশী, তোমার পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে তুমি আজকে তোমার আমলনামা দেখাও, তোমার ডান হাতে আমলনামা দেওয়া হবে। সেই ব্যক্তি ছুটবে, ছুটে তার আত্মীয় স্বজন পরিবার সবাইকে ডেকে ডেকে দেখাবে, দেখো দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমার ডান হাতে আমলনামা পেয়েছি। সেই দিন সে জান্নাতে থাকবে, সেখানে সুন্দর একটা ঝর্ণা থাকবে, গাছগুলো থাকবে ফল হয়ে, ওই ফলগুলো বসে থাকলেও সে হাতের গোড়ায় পাবে, শুয়ে থাকলেও সে হাতের গোড়ায় পাবে, এত আরামের জায়গায় সেই দিন থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষ উঠবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই দিন কিয়ামতের ময়দানে সে তো আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি যদি আজকে না জানতাম যে আমার হিসাব হবে, আমি যদি আজকে না জানতাম আমার হিসাব হবে, আজকে কিয়ামতের ময়দানে আমি কি দেখছি, আমার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। সেই ব্যক্তি চটচট করতে থাকবে, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমার ক্ষমতা ছিল অসীম, আমার ক্ষমতা পাওয়ারে আমি আমার ক্ষমতার পাওয়ারে 1000 লোক বার করেছি, 1000 মানুষের সঙ্গে যুদ্ধ করেছি, 1000 মানুষের সঙ্গে লড়াই করেছি, বিশাল
দুনিয়াতে ছিলাম হালাকা আন্নি সুলতানিয়া, আজ কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমার তো কোনো কাজে আসছে না। আজ কিয়ামতের ময়দানে আমার কোনো শক্তি কোনো পাওয়ার আমার কাজে আসছে না। আল্লাহ পাক বলবেন খুশুকুম ফাকুল্লু, ওই বান্দাকে ধর, ওর গলায় একটা বেড়ি পড়া, ওকে জাহান্নামের দিকে নিয়ে চলে যা। ওই কিয়ামতের ময়দানে আর ওই সময় খুশুকুম ফাকুল্লু সুম্মা জাহিম সাল্লু, তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তারা সেই দিন জাহান্নামের ভিতরে সবাই চলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আখিরি পয়গম্বরের একদল জাকির বান্দা তারা থাকবে, আমার রাসূলুল্লাহ দিওয়ানা একদল থাকবে। হয়তোবা তাদের আমল কম হবে, সারা জীবন খারাপ পথের মধ্যে ছিল, বুড়ো বয়সে এসে একটু জিকির আজকার তাসবিহ তিলাওয়াত করতে শিখেছে, একটু একটু কোন রকমে জিকির করে। আমাদের মাধবপুর খানকা শরীফে জিকিরের মজলিস হয়, ওই জিকিরের মজলিসে গিয়ে বসে ওঠা বসা করতে করতে জবানটা জারি হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তার মধ্যে পড়ে যাবে, একদল গুনাহগার উম্মত তারা পড়ে যাবে, আর জাহান্নামের ভিতরে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নাম তাদের দিকে ছুটতে থাকবে। আর ওই সমস্ত গুনাহগার উম্মতিরা তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা পড়তে থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। আল্লাহ পাকের হুকুম হবে, এই জাহান্নাম আবার ওদেরকে পাকড়াও করো, আবার ওদেরকে ধরো, আবার জাহান্নাম ছুটতে থাকবে ওই সমস্ত বান্দাগুলোর দিকে। আবার তারা ভয় পাবে, আবার ভয়েতে তাদের জবান আবার খুলে যাবে, আবার তারা পড়তে থাকবে কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা আবারও নিভে দূরে সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে, এই জাহান্নাম কি খবর, ওই সমস্ত বান্দাগুলোকে তুমি কেন পাকড়াও করতে পারছো না? জাহান্নাম তখন হুকুম করবে, জাহান্নাম তখন বলতে থাকবে, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে এই সমস্ত মানুষগুলো তাদের জবান খুলে যাচ্ছে, তারা পরিষ্কার আপনার প্যারা হাবিবের জিকির তারা করতে থাকছে। তার হাবিবের আপনার হাবিবের জিকির যাদের জবানে লেগে থাকে, সেই জিকিরের ভিতরে আমি জাহান্নাম যখনই ছুটে চলে যায়, সঙ্গে সঙ্গে আমি জাহান্নাম আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর হুকুম হবে, ওই সমস্ত জাহান্নামীদের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তাদের জবানে টেপ মেরে দেওয়া হবে, তারা আর কলেমা শরীফ পড়তে পারবে না। 10,000 বছর জাহান্নামের ভিতরে তারা পড়তে থাকবে। দুনিয়ার বুকে একটা দিন যদি আমরা রৌদ্রের মধ্যে কাজ করি, কত কষ্ট আমাদের হতে থাকে। কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়বে, 10,000 বছর পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জোশ মারবে, জোশ মেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল আমি আমার হাবিবের একদল গুনাহগার উম্মতিদেরকে তাদেরকে জাহান্নামে দিয়েছিলাম, কম বেশি 10,000 বছর হয়ে গিয়েছে। ও জিবরাইল তুমি ছুটে চলে যাও, তাদের অবস্থাটা একবার দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম ছুটবে, জাহান্নামের কাছে যখন ছুটবে, জাহান্নামের কাছে গিয়ে যখন পৌঁছাবে, মালিক ফেরেশতাকে বলবো, মালিক ফেরেশতা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে জাহান্নামের কাছে যখন পৌঁছাবে, জাহান্নামীরা চিৎকার করে করে তারা জিবরাইল আলাইহিস সালামের কাছে ছুটতে থাকবে। ও জিবরাইল আলাইহিস সালাম,
আমাদের নবী আখিরি জামানার নবী, আমাদের নবী হায়াতুন নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের গুনাহগার উম্মত উম্মতিদের কথাটা একটুখানি স্মরণ করে দিন। কেননা আজ 10,000টা বছর এই জাহান্নামে আমরা চলতেছি, জাহান্নামে আমরা ফুটতেছি, আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত সব কিছু আগুনে খেয়ে ফেলেছে। আমাদের হাবিবকে গিয়ে বলবেন, তারা আপনাকে সালাম দিয়েছে আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতে বলেছে। জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পাকের নিচে গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। আমার আপনার সকলের প্রাণ প্রিয় সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। দাঁড়িয়ে যান একটু, সবাই একটু দাঁড়িয়ে যান। রাস্তাটা সাইড করে দাও। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর,